আজকে বানিয়ে দেখাচ্ছি হোটেলের মতো অনেক বেশি খাস্তা ও কুড়মুড়ে নিমকি। তাছাড়াও এটা তৈরি করার পর অনেক দিন পর্যন্ত মুচমুচে থাকবে। তাহলে চলুন শুরু করি। প্রথমেই নিয়ে নিচ্ছি একটা বাটিতে 2 কাপ ময়দা, পরিমাণ মতো লবণ, 1 চা চামচ কালো জিরা আর 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। এবার হাত দিয়ে ডলে ডলে সবকিছু ভালোভাবে মিক্সড করে নিব। এক পর্যায়ে মুঠ পাকালে এমন দলা তৈরি হয়ে যাবে, সেই পর্যায়ে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিব। এবং ওপর থেকে কিছুটা তেল দিয়ে মেখে ঢেকে রেখে দিব 20 মিনিটের জন্য। 20 মিনিট পরে দেখতেই পাচ্ছেন ডোটা কতটা সফট হয়েছে। এ পর্যায়ে ডোটা আরও কিছুক্ষণ মুথে নিব। এবার ডোটা থেকে একই সাইজের লেচি কেটে নিব। কাজের সুবিধার জন্য লেচিগুলোকে গোল গোল করে বলের শেপ দিয়ে নিচ্ছি। এবার একটা বলকে নিয়ে কিছুটা চ্যাপ্টা করে ময়দা দিয়ে রুটির মতো করে বেলে নিব। রুটিটা খুব বেশি পাতলা বা মোটা হবে না। এবার নিমকি শেপ দিয়ে নিব। দেখেই বুঝতে পারছেন হয়তো কিভাবে করছি। প্রথমে রুটিটাকে মাঝ বরাবর ভাঁজ দিয়ে নিচ্ছি, তারপর আবারও মাঝ বরাবর ভাঁজ দিয়ে নিচ্ছি, তারপর একটা কাঁটা চামচ দিয়ে একটু ছিদ্র ছিদ্র করে দিচ্ছি। বোঝার সুবিধার্থে আমি আরও একটি নিমকি ভাঁজ দিয়ে দেখাচ্ছি। প্রথমে মাঝ বরাবর ভাঁজ, তারপর আবারও মাঝ বরাবর ভাঁজ দিলেই তৈরি। এরপর একটা কাঁটা চামচের সাহায্যে কিছুটা ছিদ্র ছিদ্র করে দিব। এভাবেই সব নিমকিগুলো তৈরি করে নিচ্ছি। এবার ভেজে নেওয়ার পালা। তার জন্য চুলায় মিডিয়াম আঁচে তেল গরম করে নিয়েছি। এবার নিমকিগুলোকে খুব সময় নিয়ে হালকা আঁচে দুই পাশ গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নিব। এভাবে সবগুলো নিমকি একে একে ভেজে তুলে নিচ্ছি। নিমকিগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে, তাছাড়াও দেখতেই পেলেন এটা তৈরি করা কতটা সহজ। নিমকিগুলোকে একটা বক্সে রেখে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে। শব্দ শুনে হয়তো বুঝতেই পারছেন নিমকিগুলো কতটা খাস্তা ও মুচমুচে হয়েছে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ সবাইকে।